ওং শ্রীকৃষ্ণায় নমঃ। আপনারা যারা প্রতিনিয়ত শ্রীমদ্ ভগবদ গীতার অন্তর্নিহিত জ্ঞান এবং জীবনব্যাপী অনুপ্রেরণা সন্ধান করছেন, তাদের জন্য এই পর্বটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের আগের আলোচনা থেকে আমরা জানলাম স্থিতপ্রজ্ঞ ব্যক্তির বিশেষ গুণাবলী এবং কিভাবে তারা জাগতিক মোহ থেকে মুক্তি পান। আজকের এই ভিডিওতে আমরা দ্বিতীয় অধ্যায় সাংখ্য যোগের 51 থেকে 55 নম্বর শ্লোকটি নিয়ে আলোচনা করব, যেখানে শ্রীকৃষ্ণ স্থিতপ্রজ্ঞ ব্যক্তির এক নতুন দৃষ্টিভঙ্গি উপস্থাপন করছেন। এই শ্লোকটি কেবল গীতার একটি অংশই নয়, এটি আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপে প্রাসঙ্গিক। এটি আমাদের শেখায় কিভাবে কামনা ত্যাগ করে এবং আত্মার আনন্দে সন্তুষ্ট থেকে প্রকৃত সুখের সন্ধান করতে হয়। আজ আমরা এই শ্লোকের গভীর ব্যাখ্যা, উদাহরণ এবং বাস্তব জীবনে এর প্রয়োগ নিয়ে বিশদে আলোচনা করব। আপনারা যদি জীবনের প্রকৃত উদ্দেশ্য সম্পর্কে জানতে চান কিভাবে নিজেকে প্রকৃত শান্তি এবং সুখের পথে পরিচালিত করা যায়, তাহলে এই ভিডিওটি এক মুহূর্তের জন্য মিস করবেন না। চলুন শ্রীমদ্ ভগবদ গীতার অসীম জ্ঞানের সাগরে আরেকটি নতুন অধ্যায়ের সূচনা করি। গীতার দ্বিতীয় অধ্যায়ের 51 নম্বর শ্লোকটি হল, জ্ঞানী ব্যক্তি বুদ্ধিযুক্ত অবস্থার কর্মের ফল ত্যাগ করেন। তারা কর্মফলের আসক্তি থেকে মুক্ত হয়ে জন্মবন্ধন মুক্ত হন এবং শাশ্বত শান্তির অবস্থায় পৌঁছান। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কর্মফল ত্যাগের মাধ্যমে আত্মার মুক্তির পথ দেখিয়েছেন। শ্রীকৃষ্ণ বলেন, যখন একজন ব্যক্তি কর্মের সঙ্গে সংশ্লিষ্ট ফলের প্রতি আসক্তি ত্যাগ করেন এবং বুদ্ধির সহায়তায় কর্ম সম্পাদন করেন, তখন তিনি জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি পেয়ে চিরস্থায়ী সুখ লাভ করেন। বুদ্ধিযুক্ত কর্ম অর্থাৎ নির্বিকার বুদ্ধি দিয়ে কর্ম সম্পাদন করা। এর মানে হচ্ছে কর্ম করতে হবে, কিন্তু তার ফলের দিকে দৃষ্টি না রেখে। উদাহরণস্বরূপ, একজন কৃষক যদি নিজের ফসল ফলানোর সময় শুধুমাত্র ভালো ফসলের আশায় কাজ করেন এবং প্রাকৃতিক বিপর্যয়ের সম্ভাবনা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হন, তবে তার মানসিক শান্তি বিঘ্নিত হবে। কিন্তু যদি তিনি নিঃস্বার্থভাবে নিজের কাজ করেন, ফলাফল ঈশ্বরের হাতে ছেড়ে দেন, তবে তিনি মানসিকভাবে মুক্ত থাকবেন। কর্মের ফলের প্রতি আসক্তি মানুষকে পুনর্জন্মের বন্ধনে আবদ্ধ করে। তাই ফলের মোহ ত্যাগ করলে জন্ম মৃত্যুর এই চক্র থেকে মুক্তি পাওয়া সম্ভব। পদ্মং গচ্ছন্তি অনাময়ম বলতে বোঝানো হয়েছে ঈশ্বরীয় অবস্থান, যা সম্পূর্ণ রোগমুক্ত, দুঃখমুক্ত এবং কষ্টমুক্ত। এই অবস্থায় আত্মা পরমেশ্বরের সঙ্গে মিলিত হয়। কেউ যদি দুস্থদের সেবা করেন, তবে তার উদ্দেশ্য হওয়া উচিত নিঃস্বার্থ সাহায্য। যদি তিনি প্রতিদানের আশা করেন, তাহলে সেই কর্ম তাকে মোহে আবদ্ধ করবে। একজন সৈনিক যুদ্ধ করে নিজের কর্তব্য পালন করেন। যদি তিনি ফলের কথা ভেবে ভীত বা লোভী হন, তবে তার কর্ম সঠিক পথ হারাবে। কিন্তু যদি তিনি কর্তব্যনিষ্ঠ হয়ে কাজ করেন, তবে তিনি মুক্ত হবেন। বুদ্ধির বিকাশ ঘটিয়ে কর্মফলের আসক্তি থেকে মুক্ত হওয়া সম্ভব। নিজের কর্মকে ঈশ্বরের প্রতি উৎসর্গ করে নিজের দায়িত্ব পালন করতে হবে। ঈশ্বর সর্বদা যা করেন তা ভালো উদ্দেশ্যে করেন, এই বিশ্বাস ধারণ করতে হবে। এই শ্লোক আমাদের শিক্ষা দেয় যে কর্ম করাই জীবনের ধর্ম, কিন্তু তার ফলের প্রতি আসক্তি ত্যাগ করাই মুক্তির পথ। এজন্য আমাদের মনোভাব হবে নিরাসক্ত এবং কর্ম সম্পাদন হবে কর্তব্যনিষ্ঠ। গীতার দ্বিতীয় অধ্যায়ের 52 নম্বর শ্লোকটি হল, যখন তোমার বুদ্ধি মোহময় কাদারূপ ভ্রম থেকে সম্পূর্ণ মুক্ত হবে, তখন তুমি যা শুনেছ এবং যা শোনার যোগ্য তার প্রতি নিরাসক্ত অবস্থায় পৌঁছাবে। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ ব্যাখ্যা করছেন কিভাবে একজন মানুষ জ্ঞানের সাহায্যে ভ্রান্তি বা মোহ থেকে মুক্তি পেয়ে সঠিক পথ ধরে এগোতে পারেন। এখানে শ্রীকৃষ্ণ বলেন যে মোহ বা ভ্রমই মানুষের আসল বাধা, এবং যখন কেউ এটি অতিক্রম করতে সক্ষম হন, তখন তার মন নির্বিকার ও নিরাসক্ত হয়ে ওঠে। মোহ বলতে বোঝানো হয়েছে অজ্ঞানতা, আসক্তি এবং ইন্দ্রিয় সুখের প্রতি লোভ। এই মোহ বুদ্ধিকে আচ্ছন্ন করে রাখে, যেমন কাদা জলে স্পষ্টতা নষ্ট করে। একজন ব্যক্তি যদি ধন সম্পদের প্রতি আসক্ত হয়ে পড়েন, তবে তিনি সঠিক ও ভুলের বিচার হারিয়ে ফেলেন। যখন বুদ্ধি বা জ্ঞান এই মোহময় কাদা থেকে নিজেকে মুক্ত করতে সক্ষম হয়, তখনই মানুষ প্রকৃত জ্ঞান অর্জন করেন। এই মুক্তি কিভাবে আসে? শাস্ত্র অধ্যয়ন, গুরুজনের পরামর্শ গ্রহণ এবং ঈশ্বর চিন্তা, নিজের প্রকৃত স্বরূপ জানা। এই শ্লোকে দ্বিতীয় অংশে শ্রীকৃষ্ণ বলেন যে যখন কেউ এই মোহমুক্ত অবস্থায় পৌঁছে যায়, তখন সে ততস্য অর্থাৎ যা কিছু শুনেছে এবং যা কিছু শোনার যোগ্য তার প্রতি নিরাসক্ত বা বৈরাগ্যময় হয়ে ওঠে। একজন ছাত্র যিনি অধ্যবসায় করে নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য মনোনিবেশ করেন, তিনি অপ্রয়োজনীয় বিষয় থেকে মন সরিয়ে রাখেন। হিরণ্যকশিপুর পুত্র প্রহ্লাদ সমস্ত ভ্রান্তি এবং ইন্দ্রিয় আসক্তি থেকে মুক্ত ছিলেন। তার মন সর্বদা ঈশ্বর চিন্তায় ছিল।
যা তাকে মোহমুক্ত করে তুলেছিল। গীতার প্রেক্ষাপটে ধৃতরাষ্ট্র তার পুত্রদের প্রতি অন্ধ মোহের কারণে ন্যায় অন্যায়ের বিচার করতে পারেননি, কিন্তু সঞ্জয় ছিলেন এই মোহ থেকে মুক্ত, তাই তিনি সত্য ও ধর্মের পক্ষে অবস্থান নিতে পেরেছিলেন। সমুদ্রের জল যেমন সর্বদা বিশুদ্ধ থাকে, যদি ময়লা কাদা ঢালাও তবুও তা নিজের বিশুদ্ধতা ধরে রাখে, তেমনই মোহমুক্ত বুদ্ধি সবসময় স্বচ্ছ থাকে। নিজের মন ও ইন্দ্রিয়কে সংযত করতে হবে। শাস্ত্র অধ্যয়ন ও সৎসঙ্গের মাধ্যমে বুদ্ধির বিকাশ। মোহ ও লোভ ত্যাগ করে নিরাসক্ত ধর্মনিষ্ঠ জীবনযাপন, কর্মের প্রতি আসক্তি না রেখে কর্তব্য পালন করা। এই শ্লোকটি আমাদের শেখায় যে বুদ্ধির বিকাশ হয় মোহযুক্ত জীবনের চাবিকাঠি। যখন মন ভ্রান্তি থেকে মুক্ত হয়, তখন মানুষ বৈরাগ্যময় অবস্থায় পৌঁছে যায় এবং তার জীবন শান্তি ও আনন্দময় হয়ে ওঠে। শ্রীকৃষ্ণের এই শিক্ষা মানব জীবনের প্রকৃত লক্ষ্য নির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। গীতার 2য় অধ্যায়ের 53 নম্বর শ্লোকটি হল, যখন তোমার মন বিভিন্ন শাস্ত্রের দ্বন্দ্ব থেকে মুক্ত হয়ে অবিচল অবস্থায় স্থিত হয় এবং সমাধিস্থ হয়ে যায়, তখনই তুমি যোগে অর্থাৎ আত্মজ্ঞান প্রতিষ্ঠিত হবে। এই শ্লোকে শ্রীকৃষ্ণ অর্জুনকে শাস্ত্র জ্ঞান, স্থিরতা এবং সমাধির মাধ্যমে যোগ অর্জনের পথে দিক নির্দেশনা দিচ্ছেন। শ্রীকৃষ্ণ এখানে বলেন, শাস্ত্রের বহুমুখী ব্যাখ্যা এবং ইন্দ্রিয় চঞ্চলতা থেকে মুক্ত হওয়াই যোগে স্থিত হওয়ার প্রথম ধাপ। শাস্ত্র পাঠের মাধ্যমে মানুষ বিভিন্ন মত ও তত্ত্বের মধ্যে পড়ে যায়। এই দ্বন্দ্বগুলো কখনো কখনো বিভ্রান্তি সৃষ্টি করে। কেউ কর্মকাণ্ডে যজ্ঞ পূজা মগ্ন হয়ে, আবার কেউ জ্ঞান কাণ্ডে আত্মজ্ঞান বিশ্বাসী হয়। শ্রীকৃষ্ণ এখানে নির্দেশ দিচ্ছেন যে শাস্ত্রের এই বহুমুখী ব্যাখ্যায় আটকে না থেকে স্থির চেতনার মাধ্যমে চরম সত্য উপলব্ধি করতে হবে। যখন বুদ্ধি স্থির ও শান্ত হয়, তখনই সঠিক পথ ধরা সম্ভব হয়। বিভিন্ন প্রলোভন, ভয় বা লোভ থেকে মুক্ত হওয়া প্রয়োজন। বুদ্ধি স্থির হলে ব্যক্তি শাস্ত্রের অর্থ এবং জীবনের চরম লক্ষ্য অর্থাৎ মোক্ষ বোঝার ক্ষমতা অর্জন করে। সমাধি হলো যোগের উচ্চতর স্তর, যেখানে মন একাগ্র এবং শান্ত থাকে। এটি এমন একটি অবস্থা যেখানে ব্যক্তি বাহ্যিক বিষয় থেকে সম্পূর্ণ মুক্ত হয়ে আত্মায় স্থির থাকে। যখন মন ও বুদ্ধি স্থির হয়ে যায় এবং শাস্ত্রের দ্বন্দ্ব থেকে মুক্ত হয়, তখনই যোগে প্রতিষ্ঠা সম্ভব হয়। এখানে যোগ মানে হলো আত্মজ্ঞান এবং ঈশ্বরের সঙ্গে মিলন। রাজা ভরত নিজের রাজ্য ও দায়িত্ব ত্যাগ করে সাধনায় লিপ্ত হয়েছিলেন। শাস্ত্রের প্রতি তার নিষ্ঠা ও নিরাসক্তি তাকে সমাধিস্থ অবস্থায় নিয়ে গিয়েছিল। একজন শিষ্য যদি শাস্ত্র পড়ার সময় দ্বিধাগ্রস্ত হয়ে পড়ে, তবে তাকে গুরু নির্দেশ দেন যে কেবল শাস্ত্রের মর্ম বোঝার চেষ্টা করো। যখন সে বুদ্ধি স্থির করে, তখন সে প্রকৃত শিক্ষা লাভ করে। যেমন একটি অস্থির জাহাজ সমুদ্রের ঢেউয়ের কারণে নিজের দিক হারিয়ে ফেলে, তেমনি মনও দ্বন্দ্বে জড়িয়ে অস্থির হয়ে পড়ে। এই অস্থিরতা কাটিয়ে উঠলেই সমাধিস্থ হওয়া সম্ভব। ইন্দ্রিয় ভোগ এবং মায়াজাল থেকে মুক্ত হওয়া, মানসিক স্থিরতা এবং প্রলোভন থেকে মুক্তি অর্জনের চেষ্টা। শাস্ত্রের মূল কথা উপলব্ধি করা এবং একাগ্র চিত্তে সাধনা করা। দ্বিধা বা সংশয় মনকে দুর্বল করে তোলে। একাগ্র চিত্তে সাধনা এবং ভক্তি এই সংশয় দূর করতে সাহায্য করে। এই শ্লোকটি শিখিয়ে দেয় শাস্ত্র জ্ঞান তখনই কার্যকর হয় যখন মনস্থির এবং প্রলোভন থেকে মুক্ত থাকে। বাহ্যিক বিষয় থেকে মন সরিয়ে নিজের আত্মাকে বোঝার মাধ্যমে যোগে স্থিত হওয়া সম্ভব। এই শিক্ষা মানব জীবনের মোক্ষ লাভের দিশা দেখায়। গীতার 2য় অধ্যায়ের 54 নম্বর শ্লোকটি হল, অর্জুন বললেন, হে কেশব, স্থিতপ্রজ্ঞ অর্থাৎ স্থিত জ্ঞানের অধিকারী ব্যক্তি কেমন কথা বলেন? সমাধিস্থ অবস্থায় তিনি কেমন থাকেন? স্থির জ্ঞানের অধিকারী কিভাবে কথা বলেন, বসেন বা চলাফেরা করেন? এই শ্লোকটি অর্জুনের প্রশ্ন থেকে শুরু হয়, যেখানে তিনি স্থিতপ্রজ্ঞ বা জ্ঞানীর ব্যক্তির লক্ষণ সম্পর্কে জানতে চান। শ্রীকৃষ্ণ পূর্ববর্তী শ্লোকগুলোতে কর্মফল ও বুদ্ধি যোগ সম্পর্কে ব্যাখ্যা দিয়েছেন। অর্জুন বুঝতে চান সেই ব্যক্তি কেমন যিনি সমাধিস্থ এবং ইন্দ্রিয়ের প্রলোভন থেকে মুক্ত। অর্জুন জানতে চান স্থিতপ্রজ্ঞ ব্যক্তি কেমন হন। স্থিতপ্রজ্ঞ শব্দের অর্থ যার জ্ঞান স্থির এবং অবিচল। এই ব্যক্তির বুদ্ধি ইন্দ্রিয়ের প্রভাব এবং বহির্জগতের প্রলোভন থেকে মুক্ত। সমাধিস্থ ব্যক্তি সেই যিনি চেতনার সর্বোচ্চ স্তরে পৌঁছে ঈশ্বরের সঙ্গে একাত্ম হয়েছেন। তিনি ইন্দ্রিয়জ, আনন্দ ও দুঃখ উভয়কে সমানভাবে গ্রহণ করেন। বাহ্যিক বিষয় তাকে বিচলিত করতে পারে না। অর্জুন 3টি নির্দিষ্ট বিষয় জানতে চান। জ্ঞানী ব্যক্তি এমন কি কথা বলেন যা তার স্থির বুদ্ধির পরিচয় দেয়? স্থির ও ধৈর্যশীল থাকার সময় তার আচরণ কেমন? জ্ঞানী ব্যক্তি দুঃখ বা সুখের অবস্থায় কিভাবে প্রতিক্রিয়া করেন? অর্জুনের এই প্রশ্ন মানব জীবনের একটি গভীর অনুসন্ধানের দিক নির্দেশ করে। আমরা সকলে জানতে চাই একজন আত্মজ্ঞানী বা প্রজ্ঞাবান ব্যক্তি কেমন আচরণ করেন। এর মধ্যে নিজের অবস্থান
নির্ধারণ করার জন্য অনুপ্রেরণা পাওয়া যায়। শ্রী রামকৃষ্ণ তার জীবনে একেবারে স্থিতপ্রজ্ঞ ছিলেন। তিনি সব অবস্থায় সমানভাবে ঈশ্বরের স্মরণে স্থির থাকতেন। একজন শিষ্য গুরুকে জিজ্ঞাসা করলেন, কিভাবে আমি জ্ঞানী হতে পারি? গুরু বলেন, জ্ঞানী ব্যক্তি ইন্দ্রিয়ের উপর নিয়ন্ত্রণ স্থাপন করেন, তাকে তার আচরণে বোঝা যায়। সমুদ্র যেমন কখনো নিজের সীমানা ছাড়ায় না, তেমনি স্থিতপ্রজ্ঞ ব্যক্তি তার স্থিরতায় অনড়। অর্জুনের এই প্রশ্ন আমাদের নিজেদের জীবনে স্থির জ্ঞানী ব্যক্তির গুণাবলী সন্ধান করতে সাহায্য করে। একজন স্থিতপ্রজ্ঞ ব্যক্তি সুখ দুঃখের ঊর্ধ্বে উঠে নিজেকে চিরন্তন সত্যের সঙ্গে যুক্ত করেন। এটি জীবনের সর্বোচ্চ স্তরের লক্ষ্য নির্দেশ করে। গীতার 2য় অধ্যায়ের 55 নম্বর শ্লোকটি হল, শ্রীকৃষ্ণ বললেন, হে পার্থ, যখন মানুষ তার অন্তরে সমস্ত কামনা ত্যাগ করে এবং নিজের মধ্যে সন্তুষ্ট থাকে, তখন তাকে স্থিতপ্রজ্ঞ বলা হয়। অর্জুন পূর্ববর্তী শ্লোকে স্থিতপ্রজ্ঞ ব্যক্তির আচরণ সম্পর্কে জানতে চেয়েছেন। এই শ্লোকে শ্রীকৃষ্ণ স্থিতপ্রজ্ঞ ব্যক্তির প্রথম লক্ষণ ব্যাখ্যা করেন। তিনি বলেন, স্থিতপ্রজ্ঞ ব্যক্তির মন কামনা এবং বাহ্যিক আকর্ষণ থেকে মুক্ত থাকে। কামনা হলো জাগতিক বস্তু সুখের প্রতি আকাঙ্ক্ষা। স্থিতপ্রজ্ঞ ব্যক্তি সমস্ত কামনা ত্যাগ করেন, কারণ তিনি বুঝতে পারেন যে এগুলি ক্ষণস্থায়ী এবং প্রকৃত আনন্দ দিতে অক্ষম। কামনা ত্যাগ মানে আকাঙ্ক্ষা সম্পূর্ণ দূর করা, যা মোক্ষ বা আত্মজ্ঞান লাভের পথে বাধা। স্থিতপ্রজ্ঞ ব্যক্তি বাহ্যিক জগতে আনন্দ খোঁজেন না, তিনি নিজের আত্মায় সন্তুষ্ট থাকেন, কারণ আত্মা সর্বোচ্চ আনন্দ ও শাশ্বত সত্যের উৎস। এই সন্তুষ্টি বাহ্যিক অবস্থার উপর নির্ভর করে না। এই ব্যক্তি দ্বন্দ্বহীন এবং তার মনসংযোগ স্থির। তিনি ইন্দ্রিয়ের প্রলোভন এবং সুখ দুঃখের প্রভাব থেকে মুক্ত। তার চেতনা সর্বদা ঈশ্বরের সঙ্গে একীভূত। যেমন সমুদ্রের মধ্যে অসংখ্য নদী প্রবেশ করলেও সমুদ্র শান্তই থাকে, তেমন স্থিতপ্রজ্ঞ ব্যক্তি জাগতিক আকাঙ্ক্ষার স্রোতে বিচলিত হন না। একজন যোগী বা সন্ন্যাসীর জীবন এর উৎকৃষ্ট উদাহরণ। তার বাহ্যিক বিষয় ছেড়ে নিজ আত্মায় মনোনিবেশ করেন। জনক মহারাজ একজন স্থিতপ্রজ্ঞ রাজা ছিলেন। জাগতিক দায়িত্ব পালন করেও তিনি আত্মতুষ্টি অর্জন করেছিলেন। প্রকৃত সুখ আত্মার মধ্যেই রয়েছে। বাহ্যিক বস্তু, অর্থ, সম্পর্ক ক্ষণস্থায়ী। কামনা থেকে মুক্তি পেলে মন শান্ত হয়। আত্মতুষ্টি অর্জনের জন্য ধ্যান এবং জ্ঞানের চর্চা অপরিহার্য। এই শ্লোক থেকে বোঝা যায় যে স্থিতপ্রজ্ঞ ব্যক্তি নিজের অন্তরের গভীরে আত্মতুষ্টি লাভ করেন। তিনি জাগতিক আকাঙ্ক্ষা পরিত্যাগ করে সর্বোচ্চ আনন্দের সঙ্গে যুক্ত হন। এটি আমাদের জীবনের জন্য একটি মূল্যবান শিক্ষা, যা আমাদের আত্মার প্রকৃত আনন্দ ও শান্তি লাভে সহায়তা করে। গীতার 2য় অধ্যায়ের 51 থেকে 55 নম্বর শ্লোক নিয়ে গভীরভাবে আলোচনা করলাম, যেখানে শ্রীকৃষ্ণ স্থিতপ্রজ্ঞ ব্যক্তির গুণাবলী এবং আত্মতৃপ্তির পথে জীবন যাপনের শিক্ষা দিয়েছেন। এই শ্লোকের জ্ঞান আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপে পথ প্রদর্শক হতে পারে। আপনারা যদি গীতার পরবর্তী শ্লোক এবং তার গভীর ব্যাখ্যা জানতে চান, তাহলে আমাদের সঙ্গে যুক্ত থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আমাদের চ্যানেল প্রীতি ভালো কথাতে নতুন দর্শন এবং জ্ঞানের আলোকে নিজেকে আলোকিত করতে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে অন্যদের এই মহাজ্ঞান লাভে সহায়তা করুন। পরবর্তী পর্বে আমরা আরো গুরুত্বপূর্ণ শ্লোক এবং তাদের জীবনের প্রাসঙ্গিকতা নিয়ে ফিরে আসব। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। হরির নামের জপে এবং গীতার শিক্ষায় আপনার জীবন সুন্দর এবং অর্থপূর্ণ হয়ে উঠুক। পুনরায় দেখা হবে পরের ভিডিওতে। জয় শ্রীকৃষ্ণ।